আরজি কর হাসপাতালে জুনিয়র ডাক্তার তিলোত্তমাকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদের দিকে জন বর্জন রাত দখল, আবার কোথাও গানের মধ্যে প্রতিবাদ। এবারের প্রতিবাদের ভাষা নারী শক্তির শঙ্খনাদ। তিলোত্তমাকে নৃশংস হত্যার প্রতিবাদে দোষীদের চরম শাস্তির দাবিতে বাগুইহাটি প্রতিবাদে গর্জে উঠল নারী শক্তির শঙ্খনাদে। শঙ্খধ্বনি দিয়ে আমরা দেখেছি একটা যুদ্ধের শুরু হয়। এটাও আমাদের কাছে যুদ্ধ ছাড়া কিছু কম নয়। কারণ যেভাবে দিকে দিকে এই বাংলায় নারীরা ধর্ষিতা হচ্ছে এবং প্রমাণ লোপাট চলছে, সেটা কামদুনিতেই হোক বা আর্জি করেই হোক, বিচার কোথাও আমরা পাচ্ছি না। আমাদের মেয়েরা কর্মক্ষেত্রে বেরিয়ে স্কুলে কলেজে গিয়ে লড়াই করছে, যখন কোনো অন্যায়ের শিকার হচ্ছে তখন সরকার পক্ষ সেই অন্যায়ের সমস্ত প্রমাণ লোপাট করে দিচ্ছে, যে কারণে কোথাও কোনো আমরা বিচার পাচ্ছি না। তাই এই লড়াইটা খুব বড়। সেই লড়াইটা আমরা আমাদের সনাতনী প্রথা মতো শঙ্খধ্বনি দিয়ে আজকে একটা লড়াই শুরু করার অঙ্গীকার করলাম। যতদিন না পর্যন্ত এই আরজি করের নির্যাতিতা, আরজি করের ভিকটিম শাস্তি পাচ্ছে, যত সঠিক বিচার পাচ্ছে, ততদিন আমাদের এই লড়াই চলতে থাকবে। ধরনের প্রতিবাদ, যে নক্কারজনক ঘটনা ঘটে গেল এবং যারা ঘটিয়েছে মমতা ব্যানার্জি তাদেরকে বাঁচানোর জন্য 21 জন উকিল সুপ্রিম কোর্টে নিয়োগ করেছে, আর এদিকে উনি পথে নামছেন তাদের ফাঁসির দাবিতে, তাদের শাস্তির দাবিতে। তিনি তাদের সেভ করছেন, তিনি তার অর্ডারে এই সব কিছু হয়েছে, তিনি সব জানেন, অথচ তিনি আইন প্রণয়ন করছেন লোকটা এই মুখটা ঘুরানোর জন্য। কিন্তু না, আমরা বলছি না, আমাদের বোনের উপর যে অত্যাচার হয়েছে, যে নক্কারজনক ভাবে তাকে মারা হয়েছে, আমরা তার শাস্তি চাই। শুধু শাস্তি না, কঠোরতম শাস্তির দাবি করছি আমরা।